আচ্ছা আপু, আমি ইউটিউবে ভিডিও বানাই, এখন আমি কি আপনার ভিডিও কি ইউজ করতে পারবো ইউটিউব চ্যানেলে? আপনি যদি পারমিশন দেন আর কি। ভাই দেখেন বৃষ্টি আবারও নেমে গেছে, খুব জোরে নামছে এবার বৃষ্টি। আমি যে অফলাইনে যাবো ভাই, ওই সময়টা দিতেছে না আমার। দেখেন ওই যে দেখেন ভাই, আরেকটা ঢুকছে কল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। মাত্র বাসা থেকে বের হয়েছে রাইড শেয়ার করার জন্য, আর বৃষ্টি নেমে গেছে। আজকে তো এমনিতে লেট হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 8:10। পাঠা অ্যাপসে একটা কল পাইছি, যাত্রীকে পিক করার জন্য আসলাম এখানে। মানে শাহবাগ মোড়ে যাবেন তাই তো? ঠিক আছে আপু, ওঠেন, যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি। মেইন রোড বলতে আমি যদি এদিক দিয়ে যাই, ভিতর দিয়ে। আজকে তো বাসা থেকে বেরোইতে এমনি লেট হয়ে গেছে, মানে রাইড শুরু করছি আজকে 8:10-এ। হ্যাঁ, সো চলেন যাত্রীকে নিয়ে যাই। ও আচ্ছা 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 আপু, আমি ইউটিউবে ভিডিও বানাই, এখন আমি কি আপনার ভিডিও কি ইউজ করতে পারবো ইউটিউব চ্যানেলে? আপনি যদি পারমিশন দেন আর কি। না, আমি হচ্ছে যে রাইড করি, তো রাইড রিলেটেড নিয়ে আমি মানে ব্লগ ভিডিও বানাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউজ করতে পারবো আমি? না আসলে মেয়ে যারা ওঠে তাদের কাছ থেকে আমি পারমিশন নিয়ে আর কি ভিডিওটা দেই, কারণ অনেকের হচ্ছে যে পার্সোনালি প্রবলেম থাকতে পারে, সেই জন্য আর কি। হ্যাঁ শিওর। আচ্ছা সমস্যা নেই আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সো প্রথম যাত্রীকে নামাইলাম শাহবাগ, ভাড়া পাইলাম 95 টাকা। আজকে প্রথম যাত্রীটা ছিল মেয়ে যাত্রী। আপনারা কিন্তু দেখছেন ভাই, আমি কিন্তু ভাই পারমিশন নিয়ে ভিডিও করতেছি। এই বিষয় নিয়ে আসলে আপনারা কিন্তু ভাই কমেন্টে, ভাই আমি তো পারমিশন নিয়ে ভিডিও করতেছি তাই না? আর ছেলেদের পারমিশন তো আসলে ছেলেদের ভিডিও করতে কেউ না করে না। যাদের প্রবলেম থাকে আমার সেটআপ দেখে তারা বুঝতে পারে যে আমি ব্লগ ভিডিও বানাই। সো তারা কিছু ছেলে আছে যে যাদের প্রবলেম হয়, তারা বলে যে ভাই ফেস দেখায় না, ব্লার করে দিয়েন। তো এই আপুরও কোনো প্রবলেম নাই, আমি ফুটেজ ইউজ করতে পারবো। কি এই যে এটা খুলেন, এই যে এই যে এই যে এটাকে লাগাই দেন। তো শাহবাগ থেকে আরেকটা যাত্রী নিলাম মাত্র। যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি এখন উত্তরবাড্ডা। বৃষ্টি কিন্তু র্যান্ডম এখনো চলতেছে ভাই, ঘোরাঘোরা বৃষ্টি তো পড়তেই আছে। জানি না ক্যামেরাটা কি আজকে গোলা হয়ে গেছে কিনা, কারণ এই বৃষ্টিতে তো আসলে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করাটা একটু কষ্টকর। তো যাচ্ছি তো 150 টাকা কন্ট্রাক্টে, কারণ দাঁড়ায় আছি তো অনেকক্ষণ হয়েছে। আর ঘড়িতে সময় এখন 8:40 বেজে গেছে। তো এই জন্য নিয়ে নিলাম যাত্রীকে, কারণ আজকে তো দেখলেন ভাই এমনি আমি লেট করে বেরিয়েছি। হাতে সময় বেশিক্ষণ নাই, আর 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে, হয়তো আর একটা রাইড দিতে পারি। তো দেখা যাক কি হয়। ভাই প্রচুর বৃষ্টি নামছে, এখন ক্যামেরাটারে পকেটে ঢুকাই নিতে হবে। যাত্রীকে একবারে নামানোর পরে আবার ফিরে আসতেছি। ভাই যাত্রীকে উত্তরপাড়া নিয়ে এসে নামাইলাম, আর নামানোর সাথে সাথে ভাড়া নিতেছি। এই টাইমে আরেকটা ভাই আসছে, তো সে যাবে তেজগাঁ, তাকে নিয়ে এখন আমি তেজগাঁ যাইতেছি। ভাড়া চুক্তি হয়েছে 130 টাকা। আর ঘড়িতে সময় এখন 9:05, পুরোপুরি ভিজে গেছি বৃষ্টিতে। ভাই দেখেন বৃষ্টি আবারও নেমে গেছে, খুব জোরে নামছে এবার বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াইতে হবে। বৃষ্টির জন্য একটু দাঁড়াইতে হয়েছে, বৃষ্টিটা আবার এখন কমছে। এই বৃষ্টির জন্য তো আজকে ভালো করে ভিডিও করতে পারবো না। জি ভাইয়া, ইউটিউব চ্যানেলে। জি না, এবার তো জোরে নামছে, আপনি বলে দাঁড়াবো, আমার কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে ঠিক আছে, এখানে একটা দোকান আছে, দাঁড়াতে পারবেন। এইভাবে তো আসলে কিছুই করা যাবে না আজকে। দ্রুত আপনার আগে নামাই দিই আমি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 3 নম্বর যাত্রীকে মাত্র নামাইলাম। ভাই বৃষ্টির জন্য আজকে কোনো রাইডে দিতে পারলাম না, মাত্র 3টা রাইড কমপ্লিট করছি। বৃষ্টির কারণে আমার মাইক্রোফোনের ভিতরে একটু পানি জমে গেছিল, তো আমি তো আর ওই সময় খেয়াল করি নাই। এখন যখন আমি এডিটিং করতে বসছি তখন দেখি যে আমার ভয়েসে প্রবলেম হচ্ছে, ভয়েসগুলো আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে না, তাই একটু ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে আমি টোটাল 3টা রাইড কমপ্লিট করছি। প্রথম যাত্রী থেকে নিয়েছিলাম 95 টাকা, দ্বিতীয় যাত্রী দিছে 155 টাকা, আর 3 নম্বর যাত্রী মানে মাত্র যাকে নামাইলাম সে দিল 130 টাকা। তো 3টা ট্রিপ মিলে আমি টোটাল আর্নিং করলাম 380 টাকা। তো আজকে 380 টাকা ইনকাম করতে আমার টোটাল বাইক চালাইতে হয়েছে 21 কিলোমিটারের মতন। তো আমি ধরলাম 21 কিলোমিটারে আমার 70 টাকার মতো তেল গেছে। আর পাঠাওতে সকালে একটা রাইড দিয়েছিলাম, সেখানে হচ্ছে যে 12 টাকার মতো কমিশন গেছে। তো আমি 80 টাকা মাইনাস করলাম, তো 80 টাকা মাইনাস করলেও আমার 300 টাকা থাকে প্রফিট। বৃষ্টির কারণে রাইডটা তেমনভাবে দিতে পারলাম না, তারপরও রিজিকে যা ছিল 300 টাকার প্রফিট, এটা নিয়ে যাচ্ছি এখন বাসায়।
তো আজকে রাইড দেওয়া হবে না, কারণ ঘড়িতে এখন সময় প্রায় 9:50 মতো বেজে গেছে। এখন চলে যাচ্ছি বাসায়। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আরও নামতে পারে। এখন পাঠা যাচ্ছে কলা নিকেতন থেকে কল আসছে 136 টাকা ভাড়া। ভাই আমার যেতে পারবো না, আমি মাফ করেন আমারে। আমি যে অফলাইনে যাবো ভাই, ওই সময়টা দিতেছে না আমার। দেখেন এই নিয়ে 5টা রাইড ঢুকলো একদম একটার পরে একটা। আমি যেভাবে অফলাইন করবো সেই সুযোগটা নেই আমার। কাটার পরে আমি অফলাইনে যাব। ওই যে দেখেন ভাই আরেকটা ঢুকছে কল, এটাও গুলশান 2 158 টাকা ভাড়া রামপুরা থেকে। মানে অফলাইন করার সুযোগ দিতেছে না আমার। যাক অফলাইন করতে পারছি। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকে আপনাদের মেহেদী ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।